আন্দোলন সংগ্রাম থেকে তিনি তারেক রহমানের নির্দেশে পালন করে আসছিলেন এবং তার মতো নেতা যা চাইবে যেই মন্ত্রীর কাছে চাইবে আশা করি সেটা পাবে। নিয়ে খুব টেনশনের কিছু নেই। দুইজনের একই জায়গায় একটা ব্যক্তিগত দাওয়াত ছিল, তো ওখানেও দেখা হতো। আমি আসছি যেহেতু আমাদের নেতৃবৃন্দ তারা খুব আশা করেছে যে আজকের এই প্রোগ্রামে আসি। তাদের সম্পর্কে দু একটি কথা বলি, অনেকে জানে না, আমাকেই চেনে আন্দোলন সংগ্রাম টেলিভিশনে। এখানে একটি মেয়ে বক্তব্য দিয়েছে, ওর নাম রোকেয়া জাভেদ মায়া, যে ও আছে, ও কিন্তু আমাদের মোদী বিরোধী আন্দোলনের সময় আমাদের কিছু ভাইরা গ্রেপ্তার হয়েছিল, তাদের জন্য খাবার এবং পানি দিতে গিয়ে কাশিমপুর কারাগারের গেট থেকে একটা মেয়ে মানুষকে গ্রেপ্তার করেছে এবং বিনা কারণে দীর্ঘদিন কারাবরণ শেষে সে মুক্তি পেয়েছে। তারপরে এখানে আমাদের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মমিন ভাই এই মোদী বিরোধী আন্দোলনে তার স্ত্রী সম্ভবত সন্তান সম্ভব ছিল, সেই সময় একেবারে বিনা কারণে শুধু মিছিলে যাওয়ার কারণে গ্রেপ্তার হয়েছে। শাকিল সেই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা কলেজ থেকে আমাদের সাথে আন্দোলন সংগ্রাম শুরু করেছে। এই গাজীপুর থেকে, গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে ট্রেনে যেত মিছিল করার জন্য ঢাকায়। এরকম আরো অনেকে আছে, এখানে নাম বললে অনেক সময় লাগবে। গাজীপুরে যে পাঠান ভাই, তো আমি মনে করি যে তাদের ত্যাগ সার্থক করেছে। আমরা সবাই, বিশেষ করে আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে মূলত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিক্ষিত সচেতন তরুণদের প্রতিবাদের একটা জাগরণ হয়েছিল এবং একই বছর নিরাপদ সড়ক আন্দোলন। সেই আন্দোলন কিন্তু আমরাই, যখন কোটা সংস্কার আন্দোলনে হামলা এবং গ্রেপ্তারের পরে আমাদের নেতৃত্ব যখন পর্যদস্ত, তখন তারাই নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সংগঠিত করে মাইক দেওয়া, পানি দেওয়া, তাদের প্রেস লিখে দেওয়া এবং সেই নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে তরুণদের যে প্রতিবাদের বীজ বপন করা হয়েছিল, সেটাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি একটা চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে। রাজনৈতিকভাবে বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীরা দীর্ঘ 17 বছর ধরে যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে রাজনীতি করেছে, এটা বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর ইতিহাসে যে সমস্ত বিরল ঘটনাগুলো আছে, অস্বাভাবিক ঘটনাগুলো আছে, তার মধ্যে একটি। আমি ব্যক্তিগত আলাপচারিতে বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে অধ্যাপক আব্দুল মান্নান স্যারের একজন ভক্ত ছিলাম। ওনার রাজনীতি আমাকে অনুপ্রাণিত করতো, ভালো লাগতো। এবং গাজীপুরের আরো একজন বীর সাহসী মানুষ ছিলেন হান্নান সাহেব। এই দুজন মানুষের রাজনীতি ভালো লাগতো। বিএনপির প্রয়াত মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার সাহেব, মানিকগঞ্জের এমপি, সাধারণ মানুষ ছিলেন, যাদেরকে আমরা দেখেছিলাম, খুব ভালো লাগতো। তো এই মানুষগুলো, মান্নান সাহেব তো ওই একটা প্রতিকূল সময় মেয়র নির্বাচিত হয়েও বেশিরভাগই কারাগারে কাটিয়েছেন এবং আমার মনে হয় ওইভাবে মেয়রের দায়িত্বটা পালন করতে পারেন নাই। তো গাজীপুরের মানুষকে ধন্যবাদ যে তারা সুবিচার করেছে যে তার ছেলে আজকে মহানগর বিএনপির দায়িত্ব পালন করছেন, তাকে অন্তত এমপি পদে নির্বাচিত করেছেন। আশা করি আগামীতে আমরা আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখতে পাবো। সংক্ষেপে যে আরেকটি কথা বলে শেষ করতে চাই, যেটা রনি ভাই একটু বলেছেন, আমি একটু বলতে চাই যে পৃথিবীর ইতিহাসে এরকম সরকারের নজির কম পাওয়া যাবে যে যারা দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে এইভাবে এতগুলো বড় বড় প্রজেক্ট হাতে নেয়। যেটা অনেকে বলেছে যে ভোটের কালি শুকানোর আগে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন, একটা বড় প্রজেক্ট ফ্যামিলি কার খাল খনন। আমি এই খাল খননের জন্যই মূলত এলাকায় গিয়েছিলাম। 58টা জেলায় মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন, এই যে বৃহৎ 3টা প্রকল্প, এবং আগামী 1 বৈশাখ থেকে কৃষক কার্ড। আমরা ক্যাবিনেটে কাজ করতে গিয়ে দেখেছি তারেক রহমান অত্যন্ত একজন পরিশ্রমী, নিষ্ঠাবান এবং আপাত মস্তক একজন দেশপ্রেমিক মানুষ। কাছ থেকে না গেলে একটু বোঝা যায় না। আমরা ক্যাবিনেটে কাজ করার সুবাদে যেহেতু তাকে বেশি দেখি, তার সাথে মত বিনিময়ের সুযোগ পাই, সেদিক থেকে আসলেই তার বাবার আপনার নাম শুনেছেন, আমরা জানি আধুনিক বাংলাদেশের রূপকার বলা হয়। আজকে যে খাল খনন কর্মসূচি, সেই 1977 সালে বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে এই যে খাল খনন কর্মসূচি হয়েছিল, এবং এখন যে খাল খনন কর্মসূচি
অনেকে না বুঝে সমালোচনা করছেন যে এটা ড্রেজার দিয়ে করলেই তো তাড়াতাড়ি হয়। ভাই এটা বুঝতে হবে একটা সরকার কেন সিদ্ধান্ত নেয়, কি ধরনের সিদ্ধান্ত নেয় তার পিছনে অনেক যুক্তি থাকে। ম্যানুয়াল পদ্ধতিতে খাল খননের কারণ হচ্ছে এই যে গ্রামীণ জনপদে মানুষের কর্মসংস্থান হবে, এই যে খাল যারা শারীরিকভাবে এই খাল খননের কর্মসূচিতে যুক্ত হবে এই সময় তাদের একটা কর্মসংস্থান হবে। নতুন সরকার মানুষকে কিভাবে একটা স্বস্তি দিতে পারে, দরিদ্র অসচ্ছল মানুষের একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারে, এই খাল খনন এই জন্য ম্যানুয়াল পদ্ধতিতে করা হচ্ছে। আগামীতে যে পিআর কাবিকা এই ধরনের কাজগুলো তো প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা দেয়, যেখানে আমার জনগণের যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হয় সেইভাবে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন। তো আমরা ইফতারের যেহেতু সময় একেবারেই সন্নিকটে, আমরা দোয়া করি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সৎ উদ্দেশ্য এবং দেশ প্রেমের সেবার ব্রত নিয়ে যে আগাচ্ছে আল্লাহ থেকে কবুল করুক। আগামী 5 বছর আমরা আশা করি তারেক রহমানের এই স্পিডের সাথে আমরা ক্যাবিনেট এবং তার দলীয় নেতা কর্মী সহ দেশের মানুষ যদি তার পাশে থাকি, ইনশাল্লাহ আগামী 5 বছর বাংলাদেশকে আমরা একটা সম্ভাবনাময় বাংলাদেশটা শুধুমাত্র একটা সফলতার দ্বার প্রান্তে আমরা নিয়ে যেতে পারবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনাদের দোয়াকে শেষ করছি। আল্লাহ আমাদের বক্তব্য রাখবেন সভাপতি, বক্তব্য এবং মনোযোগের জন্য উনি বলবেন জনাব মুস্তাক সরকার টুটুল ভাই, সভাপতি গণঅধিকার পূর্ব থানা।